ম্যাচ জিতে ভুলে যাওয়া মুম্বাই ইন্ডিয়ান্স আজকের ম্যাচে জিতে গেল একটি দলের বিপক্ষে, যেই দল কিনা এবার আইপিএল একটি ম্যাচেও হারে নাই। সেই দিল্লি ক্যাপিটালস এর বিরুদ্ধে মুম্বাই ইন্ডিয়ান্স আজকে 12 রানে ম্যাচ জিতে আইপিএল এ যে পয়েন্ট টেবিল সেটা কিছুটা হলেও জমে তুলেছে। আজকের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স 205 রান করেছে প্রথম ব্যাট করতে নেমে। জবাব দিতে নেমে দিল্লি 193 রান অল আউট, অর্থাৎ 12 রানে জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। একটা তথ্য দিয়ে রাখি, আইপিএল এ মুম্বাই ইন্ডিয়ান্স যতগুলা ইনিংসে 200+ রান করেছে প্রথমে ব্যাটিং করতে নেমে, একটি ম্যাচও হারেনি, আজকেও তার ব্যতিক্রম নয়। আমরা আজকের ম্যাচে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আমরা আজকের ম্যাচে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সর্বশেষ ওভার, ইনিংসের সর্বশেষ, ম্যাচের সর্বশেষ ওভারে টানা 3টি রান আউট হয়েছে এবং এই টানা 3টি রান আউটের মাধ্যমেই আজকে মুম্বাই জয় পেয়ে নিয়েছে। যদিও জয়টা একেবারেই সহজ ছিল না, কিছুটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। খেলার 10 ওভার যদি আমরা বলি দ্বিতীয় ইনিংসের, তাহলে কখনো বলা যায় না যে দিল্লি এভাবে ম্যাচটা হেরে যাবে। আমি যদি ম্যাচ বিশ্লেষণ করি তাহলে দেখা যাচ্ছে যে আজকের ইনিংসে মুম্বাই ইন্ডিয়ান্স তারা 205 করেছে নির্ধারিত 20 ওভারে, 5 উইকেট হারিয়ে। দলের পক্ষে সর্বোচ্চ রান করেছে ভারতের হয়ে টানা 3টি ম্যাচে, আন্তর্জাতিক ম্যাচে সেঞ্চুরি পাওয়া তিলক ভার্মা, 33 বলে 59 রান, 178.79 স্ট্রাইক রেট। এবং দ্বিতীয় সর্বোচ্চ 41 রান দক্ষিণ আফ্রিকার উইকেট কিপার ব্যাটসম্যান রিকেলটিন, 25 বলে 41 রান, যা স্ট্রাইক রেট 164। এরপরে উল্লেখযোগ্য রান করেছেন সূর্যকুমার যাদব। এবারের আইপিএল এ মুম্বাইয়ের হয়ে সর্বোচ্চ রান এখন পর্যন্ত 28 বলে 40, 142.86 স্ট্রাইক রেট। এবং শেষের দিকে ছোট একটা কেমিও ইনিংস, 17 বলে 38 নামান দি 223.53 স্ট্রাইক রেটে খেলেছে। এই হলো মুম্বাই ইন্ডিয়ান্সের উল্লেখযোগ্য অবস্থা। তবে মুম্বাই ইনিংসের ভক্তদের জন্য এখন একটা দীর্ঘশ্বাস, সেটা হচ্ছে তাদের পাঁচবারের যে টাইটেল শিরোপার অন্যতম জয়ের দাবিদার বিগত সালের অধিনায়ক রোহিত শর্মা এই ম্যাচেও ফর্মে আসতে পারে নাই। রোহিত শর্মা এই ম্যাচের কিছু শুরুটা আশা জাগানি হলেও 12 বলে 18 রানে বিপ্রাস নিগমের বলে এলবিডব্লিউ শিকার হয়েছে এবং রিভিউ নিয়ে সেই দিল্লি রিভিউ নিয়ে রোহিত শর্মাকে আউট করেছে। এই ছিল হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং। আমি যদি দিল্লির বোলিং নিয়ে কথা বলি তাহলে উল্লেখযোগ্য হচ্ছে বিপ্রাস নিগম এবং কুলদীপ যাদব, এই দুই স্পিনার 2টি করে উইকেট নিয়েছে এবং মুকেশ কুমার 1টি উইকেট নিয়েছে। এই হচ্ছে 5টি উইকেট। জবাব দিতে নেমে দিল্লি ক্যাপিটালস ইনিংসে প্রথম ওভারই উইকেট হারিয়েছে। এবার মুম্বাই ইন্ডিয়ান্সের প্রতিটা ম্যাচেই ট্রেন্ট বোল্ট দিয়ে শুরু করেছিল, কিন্তু আজকে তারা চেঞ্জ করেছে, তারা দীপক চাহারকে আজকে শুরু করেছে এবং দীপক চাহার তার প্রথম বলি, মুম্বাই ইন্ডিয়ান্স তার প্রথম বলি স্বীকার করেছে গতবার আইপিএল সবচেয়ে ধারাবাহিক একজন ব্যাটসম্যান এবং বিধ্বংসী ব্যাটসম্যান, গতবার আইপিএল কথা বলছে, এবার এখন তার ব্যাটে তেমন রান পাওয়া যায় নাই। সেই জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাথ অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান 1 বলে 0 অর্থাৎ গোল্ডেন ডাকে ফিরে গিয়েছে। তার ওপেনিং সঙ্গী অভিষেক পরেল 25 বলে 33। এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আজকের ম্যাচে ডুপ্লিসি ইনজুরির জন্য খেলতে পারে নাই। ডুপ্লিসির পরিবর্তে ইম্প্যাক্ট সাব কারণ নায়ার, একটা ব্যতিক্রমী ক্রিকেটার যার কিনা টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে ট্রিপল সেঞ্চুরি রয়েছে, এর পরের ম্যাচে সে বাদ পড়েছিল। সেই কারণে আজকে ইম্প্যাক্ট সাব হিসেবে 40 বলে 89 রান করেছে, 222.5 তার স্ট্রাইক রেট ছিল। সেন্টারে অসাধারণ একটা বলে সে আউট হয়েছে। যখন ক্রিজে যখন করোনায় ছিল তখন কখনোই বোঝা যায়নি যে আজকে ম্যাচ দিল্লি এভাবে হেরে যাবে। তারপর হচ্ছে আগের ম্যাচে জয়ের নায়ক লোকেশ রাহুল 13 বলে 15 রান, 115.38 স্ট্রাইক রেট। দলীয় অধিনায়ক অক্ষর প্যাটেল 6 বলে 9, স্টাফ 4 বলে 1। আশুতোষ শর্মা যে প্রথম দিকে দুটি ম্যাচে জয়ের নায়ক 14 বলে 17। এবং এই আইপিএল এর অন্যতম চমক জাগানো ক্রিকেটার বিপ্রাস নিগম 8 বলে 14। আর আগে বলেছিলাম যে এবারের শেষ ওভার জাসপ্রীত বুমরা 3টি উইকেট নিয়েছে, যদিও তার নামের পাশে উইকেট লেখা থাকবে না, কারণ ক্রিকেটের নিয়ম অনুযায়ী রান আউট হলে বলারের নামে সেটা থাকে না। 3টি রান আউটের ফলে 193 রান করতে সামর্থ্য হয় দিল্লি। এই ক্ষেত্রে মুম্বাই জিতে যায় 12 রানে। আজকের জয়ের ফলে টেবিলে কিছু পরিবর্তন হয়েছে। আমরা জানি যে গতকালকে ম্যাচ পর্যন্ত আজকে জয়ের পূর্ব পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স ছিল 9 নম্বরে এবং চেন্নাই ছিল 10 নম্বরে। আমি আবার রিপিট করছি, মুম্বাই ইন্ডিয়ান্স ছিল 9 নম্বর, চেন্নাই ছিল 10 নম্বরে। এই দুটি দলেই সর্বোচ্চ 5টি করে ট্রফি জিতেছে। আর এই দুটি দলে ছিল আজকের ম্যাচের পূর্বে পয়েন্ট টেবিলের সবচেয়ে তলানিতে। তো আজকে মুম্বাই জয়ের ফলে মুম্বাই উঠে আসলো 7 নম্বরে এবং দিল্লি আজকের ম্যাচে একটি মাত্র হার এই টুর্নামেন্টে, যথারীতি দ্বিতীয় স্থানে। আমি যদি টেবিল নিয়ে বলি এখন পর্যন্ত গুজরাট প্রথমে, দিল্লি দ্বিতীয়তে এবং
আজকে বিকালে ম্যাচ কিন্তু আরসিবি জিতেছিল এবং লখনৌ চার নামে। আমি যদি বিকালে ম্যাচ নিয়ে কথা বলি, বিকালে ম্যাচ এতটা জাঁকজমকপূর্ণ হয় নাই। রাজস্থান রয়্যালস এর 173 রানের জবাবে আরসিবি 175 রান করেছে এক উইকেট হারিয়ে, এবং সেই উইকেটটা ফিল সল্টের দুর্দান্ত একটা শুরু করেছে ফিল সল্ট, এবং এইখানেও কিং কোহলি শ্রেষ্ঠত্ব প্রমাণ রেখেছেন। অপরাজিত 72 রানের সুবাদে খুব সহজ জয় পেয়েছে। অপরাজিত 62 রানের জবাবে খুব সহজ জয় পেয়েছে আরসিবি। ফিল সল্ট ছিল 33 বলে 65 রানের একটা দুর্দান্ত ইনিংস। রাজস্থান রয়্যালস গতবার আইপিএল কিন্তু খুব সুন্দর একটা রেসে ছিল, কিন্তু এবার প্রথম থেকে তারা হিমশিম খাচ্ছে। এর অন্যতম কারণ হচ্ছে জাসপ্রীত জয়সওয়াল ফর্ম ছিল না। আজকে ম্যাচে যদিও 47 বলে 75 রানের একটা ফর্ম ফিরে পেয়েছে, কিন্তু এটা তার জন্য যথেষ্ট নয়। এই ছিল আজকের ভিডিওর তাৎপর্য। থ্যাংক ইউ সো মাচ।